আরে আপনি আমাদের কইছিলেন আপনি আমি কত খুঁজছি জানেন। ডার্লিং একটা ডিস্টার্ব আছে, দাঁড়া ওর সাথে কথা বলে নি, রাখি। এই দেখ কত টাকা দেখছিস, কোটি কোটি টাকা। আমার ব্যাগের মধ্যে আমি কোটি টাকা নিয়ে ঘুরি রে। আমি তোর মধ্যে ছোট বাড়ি আসবো কি করতে? আমি তো দেশ বিদেশ ঘোরা লাগে, বাংলাদেশটা কিনবো না? দেশ বিদেশ ঘুরে আইছি, তোর বাড়ি আসবো কি করতে? ওটা খাবার খাতে। এই তোর কি মনে হয় আমার কোনো কিছুর অভাব আছে? দেখ দেখছিস টাকা। আমি আপনার জন্য জানেন কত সুন্দর সুন্দর খাবার রান্না করে রাখছি। আপনি আসবেন তারপর আমি আপনাকে খাইতে দেবো, আপনি খাবেন। আমি কি তুই আমার জন্য কেন খাবার আনবি? তা আমি কি তোর কাছে খাইতে চাইছি? আমি তো অভাবী। আমার কাছে এই দেখ কত টাকা দেখছিস, এটার মধ্যে পুটলা ভরা টাকা। তুই আমার জন্য রাখবি কে? আমি তো জানি আপনার কোনো কিছুর অভাব নেই, কিন্তু তারপরও খুশি হয়ে আপনি একটু খাওয়াইতে চাইছি। দে। এই জয় জয় খাবারটা নিয়ে আয় তো। দেখছিস কয় কোটি টাকা এনে? অনেক অনেক টাকা। আরে আপনি কেমন আছেন আপনি? তুই কি ডা? আমি কেমন আছি তোরে ভালো লাগবে? দেখে শুনে যা যা সর। পাইছে কি রকম আছে? এই যে আপনার খাবার। কি ধরে আমার ননদ সুন্দর আছে, বিয়ে দিবি আমার সাথে? না বিয়ে হয়েছে ওর। এটা একটা সমস্যা, সুন্দরী মেয়ে পেলাম সব খালি বিয়ে করে নেয়। তুই দাঁড়ায় আছিস কেন? এনি ভাই আয়, আমার খাবারটা হাতে নিয়ে বল। আমারটা তুই খাবি, তোর ডান খাবো। বল তুই যে কষ্ট করে ক্যান রান্না করতে গেলি, কি অভাবই নাকি রে? খাওয়ার জন্য বসে থাকি। তার জন্য তো কষ্ট করে রান্না করছি। আপনি পেট ভরে খাবারটা খান, আমার জন্য মন থেকে দোয়া করবেন, আমি যেন অনেক টাকা পয়সার মালিক হতে পারি। হ্যাঁ তুই ভালো, কিন্তু তুই তো অলরেডি অনেক টাকা পয়সার মালিক রে। এত বড় একটা বাড়ি আছে, আমার টাকা পয়সা করিস কেন? এগুলো আমার না তো, এগুলো অন্য টাকা, আমরা শুধু ভোগ করি। তুই জানাবো কর। এটা অন্য হিসাবে, এটা আপনার জানতে হবে না। বদমাস, আমার জানতে হবে না, তোকে জানতে হবে। আগে আমি জানবো, তারপর আমার উত্তর পর্যায়ে অনেক লোক আছে, তাদের সাথে কথা বলবো, আলাপ করবো। বুঝিস না বুকা কোথাকার। আগে কর এই সম্পদ কার, এই সম্পদের মালিক কিরা আমার জানা লাগবে না? তারপরে তো আমি বুদ্ধিটা বের করবো। তাইলে শোনেন, আমার ননদের এই সব কিছু, আমার ননদ বিদেশ থাকতো, তার টাকাই তো এই সব কিছু কেনা হয়েছিল। তো খাবার মজা না। কেন? আমি অনেক কষ্ট করে রান্না করছি তো। ভালিস এবার কর। সে 8 বছর বিদেশ করছে, বিদেশ থেকে হঠাৎ একদিন চলে আসলো, আসার পরেই না আমাদের কাছে সম্পদের হিসাব চাইতে শুরু করেছে। তারপর সে সব টাকা ওটা দিয়ে দিছিস? না, সম্পদ দিতে যাবো কিছুর জন্য। ভালো করছো, তুই বুদ্ধিমান। না খাবো না, কাকা না খাবো না। তারপরে সে হঠাৎ করে না সম্পদ নিয়ে বাড়াবাড়ি শুরু করে দিচ্ছে। তারপর আমি আর আমার স্বামী দুজন মিলে রাতে আধারে আমার শাশুড়িকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলি। খুব পরিশ্রম করছিস, অনেক ওয়াকের বাচ্চা। তা তোর ননদের ভাবতে পারিস নাই? আরে না, তার মারার কি দরকার? তুই যে আমার শাশুড়ির খুন করছিল, তার খুনের দায়িত্ব আমার ননদকে জেলে পাঠাইছে। তুই আসলেই বুদ্ধিমান রে, খুব ভালো কাম করছিস। ভালো হয়েছে। তোর ননদ তো ভালো লোক না, ওর জেলেই থাকা উচিত। তুই ভালো লোক, আমি তোর পাশে আছি। তোর এই বাড়িটা দেখিস আমি 5 তলা বিল্ডিং বানানোর ব্যবস্থা করতেছি, আমার উপর বিশ্বাস রাখ। না খাবারটা খাবো না রে, কেন মজা লাগতেছে না। আরেকদিন আসবো, মজা করে রান্না করবি। হ্যাঁ কিন্তু আমার বুদ্ধি, কারণ না আরেকদিন আসবো, যেদিন আসবো ওই দিন দিবেন আমার খাওয়াতে। তোর তো একটা জিনিস যে ভুলেই গেছি, আমার যে অনেক টাকা।